হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বহুপদী চ্যাপ্টারের লেকচার ওয়ানে তোমাদের স্বাগতম। এই ক্লাসে আমি বহুপদীর হালকা বেসিক আর কয়েকটা ম্যাথ সলভ করব। আমি মেনলি কেতাব স্যারের বই থেকে এই প্রবলেমগুলা সলভ করব। সো শুরু করা যাক। একটা দ্বিঘাত সমীকরণ যদি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু জিরো হয়, এখান থেকে আমরা এক্স কি জানি? এক্স জানি হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টয়েসে। এটা হচ্ছে ক্লাস 9-10-এর হায়ার ম্যাথে ছিল। এখন এখানকার যদি একটা মূলকে আলফা ধরি, মানে আলফা ইকুয়াল টু যদি ধরি মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টয়েসে, আর আরেকটা মূলকে যদি বিটা ধরি, মানে বিটা সমান মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টয়েসে। এখন হচ্ছে এই দুটা মূলকে যোগ করব। যদি এখন আলফা প্লাস বিটা করি, আমি আর আমি হচ্ছে আর এই পার্টটা করতেছি না। তোমরা যদি করো তাহলে এটা পাবা মাইনাস বি বাই এ। এখানে দেখো তো, বি মানে কি? বি মানে তোমার এখানে এক্স এর সহগ না? এখানে তোমার কি বি মানে এক্স এর সহগ, আর এ মানে কি এক্স স্কোয়ারের সহগ। সো মূলদ্বয়ের যোগফল কি পাবে? এটা মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এর সহগ। আর এখানে আলফা প্লাস বিটা মানে কি মূলদ্বয়ের যোগফল। এটা কি? এটা হচ্ছে মূল দ্বয়ের যোগফল। এখন যদি মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা বের করি, তাহলে দেখো কি পাবো। যদি এখন মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা করি, আমি আর হচ্ছে করতেছি না এটা, তোমরা যদি এক লাইন করো তাহলে পেয়ে যাবা এটা সি বাই এ। তাহলে মূলদ্বয়ের যোগফল কি পেলাম? মাইনাস বি বাই এ। আর মূলদ্বয়ের গুণফল কি পেলাম? সি বাই এ। সি বাই এ এটাকে আমরা কি বলতে পারবো? সি বাই এ আলফা বিটা ইকুয়াল টু, উপরে হবে ধ্রুবক আর নিচে কি হবে? এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ার এর সহগ। আমি আরেকবার রিক্যাপ করি। যদি একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, আর এটা দুইটা মূল আলফা কমা বিটা হয়, তাহলে এখান থেকে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা পাবো মাইনাস বি বাই এ। মানে হচ্ছে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। আর মূলদ্বয়ের গুণফল আলফা বিটা পাবো সি বাই এ, মানে ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। এবার দেখবো, যদি হচ্ছে আমাদের ইকুয়েশনটা ত্রিঘাত সমীকরণ হতো, মানে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু জিরো। যদি এটার তিনটা মূল যদি হয় আলফা, বিটা আর গামা হয়, এখান থেকে হচ্ছে সামেশন অফ আলফা, মানে হচ্ছে একটা একটা যোগফল, মানে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা পাবো মাইনাস বি বাই এ। আর সামেশন অফ আলফা বিটা মানে হচ্ছে তোমার দুইটা করে মূল নিবা, দুইটা করে মূলের গুণফল আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটা পাবা সি বাই এ। আর সামেশন অফ আলফা বিটা গামা এটা পাবা মাইনাস ডি বাই এ। একটু খেয়াল করো, যখন তুমি হচ্ছে একটা করে নিবা সামেশন অফ আলফা, তখন পাবা মাইনাস বি বাই এ। যখন তুমি দুইটা করে নিবা সামেশন অফ আলফা বিটা, মানে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, তখন তুমি পাবা সি বাই এ। আর যখন তুমি তিনটা নিবা তখন পাবা মাইনাস ডি বাই এ। একটু খেয়াল করো, এখানে তোমার যখন তুমি একটা করে নিবা
তখন মাইনাস, যখন তুমি দুইটা নিবা তখন প্লাস, যখন তুমি তিনটা নিবা তখন মাইনাস। আর অলওয়েজ তোমার নিচে কি থাকবে? এ। আর উপরে একটা করে নিলে বি, দুইটা করে নিলে সি, আর তিনটা করে নিলে কি হবে? ডি হবে। হলো এটা। এবার উদাহরণ 3 নাম্বারটা দেখো। 27x² + 6x - p + 2 = 0 সমীকরণের একটি মূল অপরটির বর্গ হলে পি এর মান নির্ণয় করো। এখানে বলছে কি একটা মূল আর একটি মূলের বর্গ। তাহলে ধরি একটা মূল আলফা, তাহলে অপর মূল কি হবে? আলফা স্কোয়ার। তাহলে এখান থেকে হচ্ছে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস আলফা স্কোয়ার কি পাবো? মাইনাস বি বাই এ, মানে -6/27। এখান থেকে দেখো 27 আলফা স্কোয়ার প্লাস 27 আলফা প্লাস 6 = 0। এখন যদি এটা সমাধান করি তাহলে আলফা পাবো, এখানে আলফা পাবো -1/3 আর -2/3। পেলাম এটা। আর এখন যদি মূলদ্বয়ের গুণফল করি তাহলে দেখো তো, মূলদ্বয়ের গুণফল এটা কি পাবো? সি বাই এ। সি বাই এ, সি মানে কি এখানে? -p + 2/27। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি, আলফা কিউব সমান কি পাবো? -p + 2/27। এখান থেকে পাবো -27 আলফা কিউব = p + 2। অতএব p = -2 - 27 আলফা কিউব। এখন হচ্ছে একবার আলফা =-1/3 বসাবা, আর আরেকবার হচ্ছে আলফা =-2/3 বসাবা। দেন তুমি হচ্ছে পি এর দুইটা মান পাবা। এটুকু হচ্ছে, আর আমি করে দিলাম না। এটুকু তোমাদের হোমওয়ার্ক হলো এটা। এবার অনুশীলনী প্রশ্ন 1-এর এ নাম্বারটা আর বি নাম্বারটা তোমাদের এইচ ডাব্লিউ থাকবে। -b ± √b² - 4ac/2 এই ফর্মুলা ইউজ করলেই তোমরা পেয়ে যাবে। আর সি নাম্বারটা আমি করে দিই। সি নাম্বারে বলছে 2^2x - 3 × 2^x + 2 + 32 = 0। এটাকে আমরা 2^x² - 3 × 2² × 2^x + 32 = 0 বলতে পারবো। এখন 2^x = p হলে কি বলতে পারবো? p² - 3 × 4 12p + 32 = 0। এখান থেকে p কত পাবো? এখান থেকে p পাবো, এখান থেকে হচ্ছে p পাবো 4 আর 8। এখন p = 2^x = 4 হলে x পাবো হচ্ছে 2। আর p = 2^x = 8 হলে x পাবো 3। সো এই ম্যাথটা হলো। এবার প্রশ্নমালা, মানে প্রশ্ন 2-এর এ নাম্বারটা। x² + 4x + 2 = 0 সমীকরণের মূলদ্বয় -2 + √2। আর এখানে তোমার হচ্ছে -2 - √2 হবে। হ্যাঁ, -2 - √2 হবে। এটা হচ্ছে তোমাদের এইচ ডাব্লিউ। এবার হচ্ছে আমি তোমাদেরকে বি নাম্বারটা দেখাবো। e² - 4e² + 2 = 0 সমীকরণের মূলদ্বয় x1 ও x2 হলে দেখাও যে x1 + x2 = ln 2। তাহলে দেখো, এটাকে হচ্ছে e² স্কোয়ার - 4e² + 2 = 0 বলতে পারবো। এখন যদি p = e² হয় তাহলে দেখো p² - 4p + 2 = 0।
এখান থেকে কি পাবো? এখান থেকে পি সমান পাবো 2 প্লাস √2 আর 2 মাইনাস √2। মানে যখন তোমার e⁻x ইকুয়াল টু 2 প্লাস √2 হবে, তখন x কত পাবো? ln 2 প্লাস √2। আর যখন e⁻x ইকুয়াল টু 2 মাইনাস √2, তখন x কি পাবো? ln 2 মাইনাস √2। এখন একটাকে যদি x1 আর আরেকটাকে যদি x2 বলি, এটা যদি x1 হয় আর এটা যদি x2 হয়, এখন তাহলে দেখো যদি হচ্ছে x1 প্লাস x2 বের করি, কি পাবো? এটা ln 2 প্লাস √2 প্লাস ln 2 মাইনাস √2। এখান থেকে পাবো ln 2 প্লাস √2 2 মাইনাস √2। এটা তো আমার হচ্ছে ln a প্লাস ln b এর ফর্মুলা, ln ab, ওই ফর্মুলা ইউজ করেছি। এখান থেকে পাবো ln 4 মাইনাস 2 ইকুয়াল টু ln 2। আর দেখো এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এটা কি? রাইট হ্যান্ড সাইড। সো ম্যাথটা হলো। এবার 3 এর নাম্বারটা দেখো, ax² প্লাস bx প্লাস b ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়ের অনুপাত m:n হলে দেখাও যে এটা সমান 0। এখানে বলছে √m/n প্লাস √n/m প্লাস √b/a ইকুয়াল টু 0। এখান থেকে হচ্ছে আমরা বাম দিকের পার্টটুকুকে √mn আর উপরে হচ্ছে m প্লাস n পাবো। তোমরা এক লাইন ক্যালকুলেশন করলে পেয়ে যাবা, প্লাস √b/a ইকুয়াল টু 0 বলতে পারবো। আর এখানে তোমার বলেছে ax² প্লাস bx প্লাস b ইকুয়াল টু 0 এর মূলদ্বয়ের অনুপাত m:n। তাহলে এখানে একটা মূল যদি হচ্ছে m আলফা ধরি, তাহলে আরেকটা মূল কি হবে? n আলফা হবে। এখন এখানে মূলদ্বয়ের যোগফল m আলফা প্লাস n আলফা কি পাবো? মাইনাস b/a পাবো। আর মূলদ্বয়ের গুণফল m আলফা ইন্টু n আলফা পাবো c/a। আর এখানে তোমার c সমান b, তাহলে পাবো b/a পাবো। এ লাইনে যদি হচ্ছে আলফা কমন নিই, আলফা কমন নিলে m প্লাস n পাবো মাইনাস b/a। আর এখানে আমরা পাবো mn আলফা² ইকুয়াল টু b/a। তাহলে দেখো তো m প্লাস n সমান কি পাবো? মাইনাস b/a ইন্টু 1 বাই আলফা। আর mn সমান কি পাবো? রুট ওভার, আর mn সমান কি পাবো? b/a ইন্টু 1/α² প্লাস √b/a। এখন দেখো তো এখানে 1/α² কে যদি হচ্ছে রুটের বাইরে নিয়ে যাই, তাহলে 1/α পাবো। উপরের 1/α আর নিচের 1/α বাদ যাবে। আর মাইনাস b/a ডিভাইডেড বাই √b/a, এই পার্টটা পাবো মাইনাস √b/a। আর ডান দিকে কি আছে? √b/a। তাহলে এখন এই দুটো যোগ করলে কি পাবো? 0 পাবো। দেখো তো এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সো ম্যাথটা হলো। এবার বি নাম্বারটা দেখো, x² প্লাস px প্লাস কিউ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য 1 হলে দেখাও যে এটা। এখানে তোমার কি
মূলদ্বয়ের পার্থক্য 1। তাহলে একটা মূল যদি আলফা হয় তাহলে আরেকটা মূল কি হবে? আলফা প্লাস 1 হবে। এখান থেকে মূলদ্বয়ের যোগফল কি পাবো? মূলদ্বয়ের যোগফল পাবো মাইনাস বি বাই এ, মানে পাবো মাইনাস পি। এখান থেকে টয়েস আলফা ইকুয়াল টু মাইনাস পি মাইনাস 1, আলফা পাবো মাইনাস 1/2 পি প্লাস 1 পাবো। আর মূলদ্বয়ের গুণফল পাবো আলফা ইন্টু আলফা প্লাস 1 ইকুয়াল টু সি বাই এ কিউ পাবো। এখান থেকে আলফা স্কোয়ার প্লাস আলফা ইকুয়াল টু কিউ পাবো। এখন যদি আলফা এর জায়গায় এই মানটা বসাই দিই, আলফা ইকুয়াল টু এই মানটা বসাই দিই, তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে দেখো 1/4 পি প্লাস 1 স্কোয়ার মাইনাস 1/2 পি প্লাস 1 ইকুয়াল টু কিউ। যদি 4 দিয়ে গুণ করি তাহলে কি পাবো? পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1 মাইনাস 2p মাইনাস 2 ইকুয়াল টু 4q। পালাম এটা। এখান থেকে দেখো তো বাম দিকে কি পাবো? পি স্কোয়ার আর টয়েস পি মাইনাস টয়েস পি বাদ ডান দিকে পাবো 4q আর প্লাস 1, এভাবে বলতে পারবো। এখন যদি বাম দিকে আর ডান দিকে একটা পি স্কোয়ার প্লাস 4q স্কোয়ার যোগ করি, বাম দিকেও 4q স্কোয়ার ডান দিকেও 4q স্কোয়ার, 4q স্কোয়ার প্লাস 4q প্লাস 1, ডান দিকের পার্টটুকুকে 1 প্লাস 2q এটার উপর স্কোয়ার বলতে পারবো। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সো এই ম্যাথটা হলো। এবার এমারটা দেখো সি নাম্বারটা, কে এর মান কত হলে এই সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টা হবে। এখানে কি মূলদ্বয় পরস্পর উল্টা? তাহলে দেখো একটা মূল ধরি আলফা আর আরেকটা মূল 1/আলফা, তাহলে মূলদ্বয়ের গুণফল কি পাবো? মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু 1/আলফা ইকুয়াল টু সি বাই এ, তাই না? সি বাই এ, এখানে তোমার সি কে 3k প্লাস 1 আর এ কে কে স্কোয়ার মাইনাস 3। এখান থেকে কে স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 3k প্লাস 1, মানে তোমার বাম দিকে আলফা আর 1/আলফা কাটাকাটি হয়ে এ পার্টটা কি পাবো? 1 পাবো। এ পার্টটা তোমার 1 পাবো। এখন এখান থেকে দেখো কে স্কোয়ার মাইনাস 3k মাইনাস 4 ইকুয়াল টু 0। এখান থেকে পাবো 1 মাইনাস 3 মাইনাস 4। অতএব কে পাবো হচ্ছে 4 আর মাইনাস 1। সো হলো এটা। এবার এই ক্লাসের লাস্ট ম্যাথটা দেখো, তোমার অনুসরণী 3-এর ডি। 1/x প্লাস 1/p মাইনাস এক্স ইকুয়াল টু 1/q সমীকরণের মূল্যের অন্তর আর হলে পি কে কিউ ও আর এর মাধ্যমে প্রকাশ করো। এখানে তোমার দেখো 1/x প্লাস 1/p মাইনাস এক্স ইকুয়াল টু 1/q, এটাকে বাম দিকে x p মাইনাস এক্স p মাইনাস এক্স প্লাস এক্স ইকুয়াল টু 1/q, এখান থেকে p ডিভাইডেড বাই এক্স p মাইনাস এক্স ইকুয়াল টু 1/q, এখান থেকে pq ইকুয়াল টু px মাইনাস এক্স স্কোয়ার, এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস px প্লাস pq ইকুয়াল টু 0 বলতে পারবো। এখানে তোমার বলছে মূলদ্বয়ের অন্তর আর। তাহলে দেখো একটা মূল যদি তোমার আলফা হয় আর একটা মূল কি হবে? আলফা প্লাস আর হবে, তাই না? তাহলে দেখো আলফা প্লাস আর মূলদ্বয়ের যোগফল কি পাবা? মাইনাস বি বাই এ, মানে তুমি পি পাবা এটা। এখান থেকে টয়েস আলফা প্লাস আর ইকুয়াল টু পি পাবা, আলফা ইকুয়াল টু পাবা হাফ পি মাইনাস আর পাবা। আর মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু আলফা প্লাস আর ইকুয়াল টু সি বাই এ।
এখানে তুমি হচ্ছে পি কিউ পাবা। এখান থেকে আলফা স্কোয়ার প্লাস আলফা আর ইকুয়াল টু পি কিউ। আলফার জায়গায় যদি আলফার মানটা বসাই দিই, 1/4 পি মাইনাস আর স্কোয়ার প্লাস 1/2 পি মাইনাস আর ইন্টু আর ইকুয়াল টু পি কিউ। এখন যদি 4 দিয়ে গুণ করে দিই তাহলে কি পাবো? 4 দিয়ে গুণ করলে পাবো বাম দিকে পি স্কোয়ার মাইনাস 2pr প্লাস আর স্কোয়ার প্লাস 2p মাইনাস, সরি, প্লাস 2pr হবে মাইনাস 2r স্কোয়ার ইকুয়াল টু পি কিউ পাবো, সরি 4pq পাবো এটা। এখান থেকে দেখো মাইনাস 2pr আর প্লাস 2pr ক্যান্সেল হবে, তাহলে পাবো পি স্কোয়ার মাইনাস 4pq মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো তো এটা তোমার পি এর একটা দ্বিঘাত সমীকরণ, পি স্কোয়ার মাইনাস 4pq মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু 0। এটা কি পি এর একটা দ্বিঘাত সমীকরণ না? এটা পি এর দ্বিঘাত সমীকরণ। তাহলে এখান থেকে পি কি পাবো? মাইনাস বি, মানে 4q প্লাস মাইনাস রুট ওভার 4q এর উপর স্কোয়ার মাইনাস 4 1 ইন্টু সি, মানে 4r স্কোয়ার হবে ডিভাইডেড বাই 2 ইন্টু 1। এটা পাবো পি ইকুয়াল টু 2q প্লাস মাইনাস রুট ওভার 4q স্কোয়ার প্লাস আর স্কোয়ার। দেখো এটা কি পি কে কিউ ও আর এর মাধ্যমে প্রকাশ করছি। সো এই ম্যাথের মাধ্যমে এই লেকচারটা শেষ হলো। আমি পরের ক্লাসে কেতাব স্যারের অনুশীলনী এর পরের ম্যাথগুলা সলভ করব। ক্লাসটা কেমন লেগেছে কমেন্টে জানাবা। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর এটা হচ্ছে আর এটা আমার নতুন সেটআপের প্রথম ক্লাস। সো ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই জানাবা। আল্লাহ হাফেজ।